নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ লাঞ্চে জয়া নতুন একটা কিছু বানাবে বলল, তো জয়াকে জিজ্ঞেস করে নেবো যে জয়া কী বানাচ্ছে। একটা ডাব রয়েছে দেখছি, কি বানাচ্ছ গো আজকে? আজকে ডাব চিংড়ি বানাবো। ডাব চিংড়ি? আচ্ছা এই জন্য আজকে ডাব লাগবে। আচ্ছা, এটা কি শাঁসওয়ালা ডাব? হ্যাঁ, শাঁসওয়ালা ডাব। আচ্ছা এটা কেটে ভেতরে শাঁসটা বের করে নিয়েছি। আচ্ছা, বাহ। আর চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আচ্ছা, আর এটা সর্ষে পোস্ত আর ওই শাঁসটা দিয়ে বেটে রেখেছি। বাহ 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 বাহ, দিয়ে বেটে রেখেছি। আর এটা সর্ষের তেল? এটা সর্ষের তেল। কড়া বসিয়ে দিয়েছি। হুম। এবার সর্ষের তেল দিচ্ছি কড়ায়। ডাব চিংড়ি করবো। ও, অনেক দিনের শখ ছিল হুম, ডাব চিংড়ি করবো, তাই জন্য আজকে করছি। করো। চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে। হুম। অল্প একটু ভেজে নিই। অল্প করে চিংড়ি মাছ দিয়ে দেখছি কেমন হয়, পারি। হ্যাঁ, না না, ঠিক আছে, চেষ্টা করতে অসুবিধে কী আছে? নতুন ধরনের রান্না প্রথমবার ট্রাই করছো, করো। একটু হালকা করে ভেজে তারপরে মশলাটা কষিয়ে তারপর ডাবে দিয়ে দেবো। আচ্ছা, তারপর ডাবটাকে আবার উনুনে বসাবে? হ্যাঁ, ডাবটা গ্যাসের ওপর বসাবো, কারণ ডাবটা নিচেটা এই যে প্লেন করে কেটে দিয়েছে, ও, এই জন্য বসাতে সুবিধা হবে। আর ইয়ে করবে না, উপরে ঢাকা দেবে না? হ্যাঁ, ওপরে কাটতে গিয়ে ওপরের ঢাকাটা ভালো কাটা হয়েছে, আচ্ছা, তো সেই জন্য এটাতে না ওই আটা, বেশি করে আটা মেখে মুখটা চাপা দিয়ে দেবো। ফয়েল পেপারও দিতে পারো। না, ফয়েল পেপার দেবো না, আটাটা দিয়ে মুখটা আচ্ছা সিল করে দেবো। আচ্ছা আচ্ছা, কেন ওই মুখটা ভালোভাবে কাটতে পারা যায় না। হুম। ডাবওয়ালারা কায়দা করে কেটে দেয়, কিন্তু আমরা পাকামি মেরে ঘরে এনে করেছি। কেন যে পাকামি মাছতে যাও, পেয়ে জানি। ঠিক আছে, ভেজে নাও। এর তেলটা যেটা আছে, হুম। এটাতে এই বাটাটা দিয়ে সেখানে কষিয়ে নিই। আচ্ছা, এর মধ্যে নুন হলুদ সব দেওয়া আছে? না, দেবো নুন হলুদ টলুদ দিয়ে দেবো। নুন হলুদ, একটু চিনি। একটু সামান্য হলুদ দেবো, বেশি দেবো না। বেশি হলুদের রং হয়ে গেলে ভালো লাগবে না। আচ্ছা, অল্প করে দাও। হালকা একদম, ব্যাস। অল্প একটুখানি মিষ্টি দেবো। আর লঙ্কা দেয়া? হ্যাঁ, লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। হুম। এবার একটু নুন দেবো। এটা একটু কষিয়ে নিই। হুম। ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, ডাবের মধ্যে। তবু আমাদের জামাই ছিল বলে এই ডাবটা কাটতে পেরেছে, নইলে আমরা না কেটে এনে যে কী বিপদে পড়েছিলাম। খুব ভালো বলেও সুন্দরভাবে কেটে দিয়েছে। এবার এটা এর মধ্যে দিয়ে দিই। আচ্ছা, তো জল দেবেন এর মধ্যে? দেবো, এটা ধুয়ে, আচ্ছা, কড়াটা ধুয়ে দেবো। এটার মধ্যে এটাকে ঢুকিয়ে দিই। কেমন হচ্ছে জানি না, করিনি তো কোনোদিন। না, ঠিক আছে।
এবার এই সর্ষে ধোয়া জলটা চিংড়ি মাছগুলো তো সেদ্ধ হবে না, আর একটু জল লাগবে মনে হয়। এটা দিয়ে দিই, এই বাটিতে দিলে না সুবিধা হবে। এবারে এটা বসিয়ে দিই। আর একটু জল লাগবে না? ভালো লাগবে না, এটা ঘেঁটে দিলাম। আর একটু দিয়ে দিতে পারতো সামান্য। না না লাগবে না, লাগবে না। এবার এটা এখানে বসিয়ে দিচ্ছি। এটা ওই আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে। আমি মুখটা একটু ঢাকা দিয়ে দিই আটা দিয়ে। ঠিক আছে। এই যে আটাটা নিয়ে এসছি, এটা দিয়ে মুখটা ঢাকা দিয়ে দেবো। এই ডাবের মুখটা হলে না খুব ভালো হতো। ডাব তো দুর্মনারকে লইয়ে ছাড়া থেকে যায়নি ঠিক মতো, তাও তো ঠিকই আছে। এটা অনেকটা ভালোভাবে কেটে দিয়েছে ও, তাই জন্যে কাটতে পারা গেছে, নাহলে তো হতোই না। এবার এটা হোক। ঠিক আছে, করো। ডাব চিংড়ি কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, ডাব চিংড়ি হয়ে গেছে। আচ্ছা, খুলে দেখে নিয়েছো না ভেতরে? ঠিক আছে। হ্যাঁ, এই যে খুলে দেখে নিলাম। আচ্ছা, চলো। দুর্দান্ত হয়েছে, কালারটা অপূর্ব দেখতে লাগছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।